এটা কেমন একটা ভগবানের নিষ্ঠুরতা নয় যে এই জন্মের কর্মের ফল আমি যদি এই জন্মেই পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত, প্রত্যেক জন্মের কর্মফল প্রত্যেক জন্মেই পেয়ে যেতাম, তাহলে এই সমস্যা মিটে যেত। কারণ পূর্বে আমি আগের জন্মে কি করেছি এই জন্মে জানিও না, সেই ফলটা আমি এখন পাচ্ছি। ধরো মৃত্যুর আগে কেউ তোমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে নিজের ছেলের নামে লিখে দিল, তার মানে তুমি কি চাও তার মৃত্যু হয়ে গেল মানে ক্ষমা পেয়ে যাবে সে? তুমি বলো, তোমার মনের কি ইচ্ছা? আমরা কি এতটাও কেউ মানে ক্ষমাশীল যেটা ক্ষমা করে দেবে কেউ? সে কি বলবে, তুই মরেও শান্তি পাবি না রে, বেরিয়ে আসবে তো, তুই কোথায় যাবি? আর যদি ভগবান তোকে শান্তি দেয়, ভগবানই নেই, সে ব্যক্তি ভুগবে পরজীবনে। কোনো ব্যক্তি 10টা খুন করলো, তাকে 10 জন এসে 10 জনমে হত্যা করবে, এটাই শাস্ত্র বলে। তাহলে একটা জীবনে হবে না। একটা ছোট্ট কাহিনী বলি। আমরা সবাই জানি যে পিতামহ ভীষ্ম তীর সজ্জায় শায়িত থেকেছিলেন। কি নিষ্ঠুর, কি নির্দয় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন মহাভারতের যুদ্ধে, প্রাণ আর যাচ্ছে না পিতামহ ভীষ্মের। তখন পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। দ্বাদশ মহাজনদের মধ্যে একজন পিতামহ ভীষ্ম, দ্বাদশ বৈষ্ণবের মধ্যে তিনি একজন। তিনি সারা জীবন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন। অন্তিমকালে যখন তার তীরশয্যায় শয়ন হলো, তার এই অবস্থা হলো, তখন তিনি ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আমি 100টা জন্ম আমার মনে আছে, আমার 100টা জন্ম মনে আছে, আমার মনে পড়ছে না যে আমি এরকম কোনো পাপ করেছি কিনা, আমি তো সব ভালো কর্ম করেছি। তখন ভগবান বলছেন আরও একটা জন্ম একটু আগে যাও, 101 জন্ম। বলছেন যে কি করেছিলাম তুমিই বলো, হে কেশব তুমিই আমায় বলো। বলছে 101তম জন্মে তুমি রাজা ছিলে, তুমি রথ চালিয়ে যাচ্ছ, তোমার সামনে একটা সাপ এসে গেল, তুমি সারথীকে বললে সাপটাকে সরিয়ে দাও, আর সারথি এমনভাবেই সরিয়ে দিল সে সাপ গিয়ে পড়লো কাঁটা ঝোপে, চারপাশে কাঁটা, সে যত বেরোতে চায় ততই আরও আবদ্ধ হয়ে যায়। ভয়ঙ্কর সংঘর্ষ, ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে সেই সাপটা অতিবাহিত হলো এবং কিছুদিন পর তার মৃত্যু হলো। তুমি সেই কর্মফলই ভুগছ। তুমি তোমার কর্মফল না ভুগে তো তুমি আমার ধাম যেতে পারবে না। পিতামহ ভীষ্ম জানতেন যে মকর সংক্রান্তিতে কেউ যদি দেহত্যাগ করে, ইচ্ছা মৃত্যু ছিল পিতামহ ভীষ্মর, সে ভগবানের ধাম প্রাপ্ত হয়, তাকে আর পুনর্জন্ম নিতে হয় না। সে তো অপেক্ষা করছে, আমি এই অবস্থায় থাকবো তাও ভালো, আমার জন্ম মৃত্যু থেকে মুক্তি চাই, আমার জন্ম মৃত্যু থেকে মুক্তি চাই, তাতে যদি আমাকে অপেক্ষা করতে হয় এই অবস্থা, আমি দেহত্যাগ করব না, আমার কৃষ্ণ চাই, আমার ভগবত ধাম চাই। মকর সংক্রান্তি অবধি, উত্তরায়ণ অবধি সে অপেক্ষা করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে করতে তিনি মকর সংক্রান্তিতে দেহত্যাগ করলেন। কিন্তু তার আগে তার যে 1%ও কর্মফল ছিল তাকে কিন্তু ভোগ করে এই পৃথিবীর ঋণ শোধ করে তারপরেই ভগবত ধাম যেতে হয়েছে, নাহলে তার মুক্তি হয়নি। 101তম জন্ম, সেই জন্মের তার যে কর্মফল ছিল তাও তাকে ভুগেই ক্ষয় করতে হয়েছে। 100 জন্ম তার মনে ছিল, সেই জন্মের কথা তার স্মরণে ছিল না। কিন্তু ভগবান বলছেন যে বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন, যে তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে, তুমি ভুলে গেলে কি হবে, আমি তো ভুলিনি। পিতামহ ভীষ্ম এইভাবেই দেহত্যাগ করেছিলেন, তার সাথে কোনো অন্যায় হয়নি, তিনি তার কর্মফলটাই ভুগেছিলেন। আর একটা জিনিস, এই জন্ম মৃত্যু বা এই পুনর্জন্ম নিয়ে কথা হলে যেটা আসে সেটা হচ্ছে পারথ্য। তুমি একটুখানি বলেছিলে পডকাস্ট শুরুর আগে, মানে আগে বলতে শুরুর দিকে, যে পারথ্য, সেইটা নিয়ে যদি একটু বলো। প্রারব্ধ আমাদেরই কর্মফল, ভালো কর্ম খারাপ কর্মই প্রারব্ধ। দেখবে অনেকে বলে যে পরিশ্রম করো তবেই অনেক টাকা আসবে। আমি কিন্তু এই জগতে দেখেছি অনেকে পরিশ্রম করেও টাকা পাচ্ছে না। অনেকে সারাদিন পরিশ্রম করে আনছে 200 টাকা, আর কেউ খুব ঠান্ডা ঘরে বসে খুব সহজে লাখ লাখ টাকা রোজগার করছে একটা ফোন ঘুরিয়ে। তাকে পরিশ্রম করতে হচ্ছে, প্রারব্ধ, তার অতীতের প্রারব্ধ। যেমন কেউ ধনী ঘরে জন্মগ্রহণ করছে, কেউ একদমই যার দরিদ্র ঘরে জন্মগ্রহণ করছে, এটাই প্রারব্ধ। সব থেকে বেশি অবাক লাগে যখন কেউ ডিভোর্স দেয়। আমরা পিতা মাতা সন্তান স্ত্রীরূপে কী পাই? আমাদেরই প্রারব্ধ পাই, যা আমরা দিয়েছি আমরা তাই পাই। তাই অনেকে ডিভোর্স দিয়ে সংসার ছেড়ে আমরা মুক্ত হতে পারবো? কর্মফল থেকে মুক্ত হতে পারবো? আমরা তো ভুগলামই না, ক্ষয়ই তো করলাম না। যে স্ত্রী, হ্যাঁ জমে থাকলো, আবার পরবর্তী জন্ম,
আবার একটা জন্ম নিতে হবে। ভগবান বলছেন যা প্রারব্ধ আছে তুমি ক্ষয় করো, তুমি ক্ষয় করো, তবেই তোমার নাশ হবে। যে আমি কাটছি, কেটে বলছি, এখানে যদি ভালোও থাকে তাহলে তো ভালো পাবে। হ্যাঁ, ভালো পাবে। যদি কেউ ভালো কর্ম করে সে ভালোও পাবে, কেউ রাজসুখও পাবে। যদি কেউ খারাপ কর্ম করে তার খারাপ প্রারব্ধ সে ভোগ করবে। এটাই প্রারব্ধ হচ্ছে আমাদেরই কর্মফল। আচ্ছা, এবার জন্ম নিয়ে যখন কথা হচ্ছে, মৃত্যু নিয়েও কথা হচ্ছে, বা পুনর্জন্ম নিয়েও কথা হচ্ছে, তখন আমি এই কথাটা একটু ঢোকাই, সেটা হচ্ছে আত্মা কি। মুন্ডক উপনিষদে বলা হচ্ছে এষাহা অনুর আত্মা, অর্থাৎ আত্মা অনু, এবং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বিভু। আমি আগেও বলেছি আমরা বিভুর অংশ। কঠোপনিষদ, সেখানে বলা হচ্ছে আত্মার অবস্থান হচ্ছে আমাদের হৃদয়ে। পঞ্চবিদ বায়ুতে ভাসমান অবস্থায় থেকে আমাদের হৃদয়ে অবস্থান করে আত্মা, অত, যা সর্বশরীরে ব্যাপ্ত। সবথেকে অবাকজনক ঘটনা, আত্মা কিন্তু একটা চিৎকণা। চিৎকণা আমাদের হৃদয়ে অবস্থান করে, এবং আমাদের যে বাক শক্তি, স্মৃতিশক্তি, আমাদের যে ঘ্রাণ শক্তি, আমাদের কর্ম ক্ষমতা, এগুলো সব আত্মার থেকেই কিন্তু আসছে। যদি আত্মা আমাদের শরীর ছেড়ে চলে যায় তাহলে কিন্তু একটাও আমরা পাবো না, শরীর পুরো কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। আত্মাই কিন্তু এই জড়দেহের মূল তত্ত্ব। আত্মা ছাড়া এই দেহ চলবে না। আত্মার অবস্থান কোথায়? আমাদের হৃদয়ে। আর আত্মাকে নাশ করা যায় না, আমি আগেও বলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেহিনা অস্মিন যথা দেহে কৌমারম যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীর তত্র না মুচ্ছতি। আত্মার নাশ হয় না। যখন কারো মৃত্যু হয় আত্মা এক দেহ থেকে অন্য দেহে চলে যায়, তার কর্ম অনুযায়ী, তার ভাব অনুযায়ী, তার আসক্তি অনুযায়ী। আত্মার নাশ হয় না। আরেকটা শ্লোকে তিনি বলছেন না জায়তে ম্রিয়াতে বা কদাচিন নায়ম ভূত্যা ভবিতা বা না ভুয়ো অজ নিত্য শাশ্বত অয়ম পুরানো না হন্যতে হন্যমানি শরীরে। অর্থাৎ আত্মা পার্মানেন্ট, আত্মা সনাতন, আত্মা নবীন, আত্মার নাশ নেই। যদি আমি ভাবি যে 23 মিলিয়ন বছর আগে আমার জন্ম হয়েছিল, হতেই পারে, আমি এখনও আছি, আমি পরেও থাকব। সনাতন কি? যা আগেও ছিল, এখনও আছে, এবং তা থাকবে, তার নাশ নেই। যেমন সনাতন ধর্মের নাশ নেই, যে যত চেষ্টা করুক সনাতন ধর্মের নাশ হবে না। ঠিক সেরকম আত্মা সনাতন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আত্মার বৈশিষ্ট্যও বলে দিয়েছেন। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।